হ্যাঁ হ্যাঁ, আরে ডোন্ট ওয়ারি, আমি ঠিক পৌঁছে যাব। হ্যাঁ রাইট, তোমরা পৌঁছে যাও সময় মতো। আচ্ছা আচ্ছা, না না, আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। অনু, তুমি যেরকম বলেছিলে নিয়ে এসেছি। 3 রকম মিষ্টি আছে, ওই শুকনো মিষ্টি আছে, সন্দেশ আছে, আর গোলাপ জামুন আছে। নাও। আর দইটা যাবার সময় 2 হাঁড়ি তুলে নেবো, কারণ দইটা ওদের পাড়াতেই ভালো পাওয়া যাবে, তাই এখান থেকে নিলাম না, বুঝলে? বলেছিলাম না বৌমা যাবে, দেখলি তো আমার কথা মিলল কিনা। মেয়ে নিজে মুখে ফোন করে জানতে চাইলো মা তুমি কখন আসবে, তাই না হলে আর। বৌমা তুমি মুখে যাই বলো, এতদিনই তোমাকে চিনতে পারিনি, তুমি ঠিক যাবে। তখনই জানতাম তুমি না গিয়ে পারবে না, নিজের হাতেই সব ব্যবস্থা করবে। আমাদেরকে ভাবতে হলো, তুমি তো মেয়ে শ্বশুর বাড়িতে কি নিয়ে যাবে তার জোগাড় যন্ত্র করলে। মা আমি আরো একটা কাজ করেছি, কিন্তু সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছি। কি বৌমা? আসলে সাবিত্রী ব্রত তো ম্যারিড মেয়েদের রিচুয়াল, তাই ওদের বাড়ির সকলের জন্য একটা করে শাড়ি কিনেছি। খুব ভালো কাজ করেছো মা। দেখুন, এটা হলো অর্চির জেঠিমার শাড়ি, বাহ, খুব ভালো হয়েছে। আর এটা মনের শাশুড়ি। এইটা একটু গাঢ় রং হয়ে গেল না? আজকাল তো সবাই সব কালার পরে মা। হ্যাঁ তা অবশ্য ঠিক। আর এই শাড়িটা দেখুন, এটা কার? এটা ওদের বাড়ির ছোট বউয়ের জন্য। ও খুব ভালো হয়েছে, খুব পছন্দ হবে ওদের। আচ্ছা বৌমা, ওদের তুই মেয়ের জন্য কিছু কেননি? হ্যাঁ কিনেছি তো, এই তো দেখুন, রূপো আর নীলের জন্য তো। হ্যাঁ এই দুটো সেট। বাহ, খুব সুন্দর হয়েছে, ওদের খুব পছন্দ হবে। আচ্ছা আসল লোকের কই? আসল লোক পয়মন্তী, তার জন্য স্পেশাল। এই দেখুন, এই দেখুন। বাবা, মনের শাড়িটা দেখে মনে হচ্ছে তো বেশ দামি শাড়ি। এক্স্যাক্টলি, ওদের সবাইকে যা দেবো মনকেও তাই দেবো নাকি? হয় কখনো? সকলের মধ্যে তো তুমি বরং আলাদা করে দিলে পারতে। আমি অত পারবো না মা, আমি যথেষ্ট গুড জেস্চার দেখিয়েছি, এনাফ। বলছিলাম, ওদের বাড়ির বাচ্চাগুলোর জন্য কিছু আনুনি? হ্যাঁ, এই তো 3টে বাচ্চার জন্য 3টে সেট আছে এই প্যাকেটে। তুমি যে এত সব করেছো বৌমা, খুব ভালো কথা। কুটুম বাড়ি বলে কথা, এতে নিজের মেয়েরই শ্বশুর বাড়িতে মুখখানা উজ্জ্বল হয়। আচ্ছা তাহলে আমরা কখন বেরোচ্ছি? আমার কিন্তু বিকেলে একটা পার্টি আছে, হ্যাঁ যেতেই হবে। আমরা তো তৈরি, বেরোলেই হয়। বলছিলাম যে সবার জন্যই কিছু না কিছু কেনা হলো, অথচ না, বলছিলাম যে ও বাড়িতে তো আরো একটা বাচ্চা মেয়ে থাকে, তুমি বোধহয় মিস করছো। দিব্য, আমি যতটুকু জানি যে ওদের বাড়িতে 3টে বাচ্চা আছে, চিনি, সন্দেশ আর মিঠাই, রাইট? না না, আমি ওদের কথা বলছি না। বাহা বাহা তো ও বাড়িতে থাকে, আর মেয়ের মতোই থাকে। হোয়াট এক্স্যাক্টলি ইউ আর সেইং? আমি ওদের বাড়ির মেড সার্ভেন্টের জন্য জামা কাপড় কিনবো? তাহলে তো আমাকে ওদের নতুন রিক্রুট সুন্দরলাল ওর জন্য জামা কাপড় কিনতে হয়, তাই না? আমি তো বলছি, ও বাড়িতে সুন্দরলাল আর বাহা একরকম ভাবে থাকে না, আর থাকে না যে সেটা তুমিও জানো। শোনো দিব্য, বাহা ওখানে কিভাবে থাকে বা ওরা ওকে কিভাবে রাখে, দিস ইজ নান অফ মাই কনসার্ন। বাট আমার পক্ষে ওদের বাড়ির মেড সার্ভেন্টের জন্য কিছু কেনা সম্ভব না। আমার কাছে ওর আইডেন্টিটি শুধু একটা কাজের মেয়ে, দ্যাটস ইট। বৌমা, তুমি তো সবাইকে দিচ্ছ, ওখানে ও কাছে পিঠেই থাকবে, ও তো আশা করবে তুমি যদি ওকে কিছু দাও। দেখুন মা,
আমার পয়সা অত সস্তা না। তাছাড়া কে কি মনে করবে, আই জাস্ট ডোন্ট বদার। ঠিক আছে, আমি না হয় ওর জন্য কিছু কিনে দেব। কি? না মানে চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে তো। তুমি যদি ওকে কিছু দিতে না চাও তাহলে আমি কিনে দেবো। দিব্য, ওদের বাড়ির কাজের মেয়েটার জন্য তোমার দরদটা একটু মাঝে মাঝে বেশি উতলে ওঠে না? হ্যাঁ, একটা কথা মনে রেখো দিব্য, এই বাড়াবাড়িটা কিন্তু বেশ চোখে লাগে। হ্যাঁ, আর এই বাড়াবাড়িটা তুমি করতে গেলে শুধু আমার চোখে লাগবে না, মন বা তার শ্বশুর বাড়ির লোকের চোখেও লাগতে পারে। মন 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 প্লিজ, তোমরা করো না, কে বারণ করছে? কিন্তু আমাকে এর মধ্যে টেনো না, যত সব অর্থহীন কাণ্ড। কোনো কিছু অর্থহীন নয় হচ্ছে, বাড়িতে যখন একটা নিয়ম চালু আছে সেটা আমি কেন করবো না? আর কে বারণ করছে পালন করতে? তুমি পালন করো না, আমার তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু এর মধ্যে আমাকে টেনো না। হচ্ছে আমার কিন্তু দারুণ লাগছে, পুরো ব্যাপারটাকে না আমি কিন্তু খুব এনজয় করছি। বুঝতেই পেরেছি, দেখেই বুঝতে পারছি কতটা এনজয় করছো। ভাগ্যিস তোমার ছাত্রীরা তোমাকে এই রূপে দেখতে পায়নি। এই এটা বন্ধ কর তো, আশ্চর্য কথাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা বন্ধ কর। আমি কি সবসময় সব জায়গায় প্রফেসরই দেখাবো নাকি? আমি যখন কলেজে থাকবো তখন আমি কলেজের মতো থাকবো, আর আমি যখন এই বাড়িতে থাকবো তখন আমি বাড়ির বউ। আচ্ছা, আমার কি অন্য কোনো আইডেন্টিটি থাকতে পারে না নাকি? একদম পারে, আর থাকা উচিত। তুমি হাজার রকম আইডেন্টিটি রাখো, আমার কোনো আপত্তি নেই। কি করছো এটা আবার? যেটা বলছিলাম, তুমি হাজার রকম আইডেন্টিটি রাখো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই বলে সবার সামনে এরকম শাখা পলার থালা তোমার হাতে আমি তুলে দিতে পারবো না। প্লিজ, আমার দ্বারা হবে না। খুব পারবে, বাবা জেঠুমনি যখন পারছে তখন তুমিও পারবে। এই পুরো ব্যাপারটা না আমার খুব বোকা বোকা লাগে। উঠছি, এক বাড়িতে সবাই মিলে একসঙ্গে থাকতে হলে অত নিজের বোধ বুদ্ধি দিয়ে বিচার করে সবসময় চললে হয় না। আমার কাছে তো এটাই ফ্যামিলি বাইন্ডিং। এক বাড়িতে একসঙ্গে সবাই মিলে থাকবো, এর মধ্যে আবার তো যুক্তি তর্কের কিসের দরকার? আরে কিন্তু সে বলে পাবলিকলি বোর সামনে দাঁড়িয়ে আমি শাখা পোলার থালা, আমার দ্বারা এগুলো জাস্ট হয় না। মন প্লিজ। আচ্ছা উঠছি, তুমি জানো তুমি ভেবে কত কিছু মিস করো। এইভাবে না ভেবে একটু অন্যভাবে, মানে মজার দিকটা ভাবো না। কে বলেছে তোমার অনেক রকম আইডেন্টিটি আছে? এই তো ঠিক পড়াতে শুরু করে দিলে আমাকে। শুধু পড়লে হবে না, ভালো ছাত্র হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এবার চলো চলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে গিয়ে আমাকে করতেটা হবে কি? কিচ্ছু করতে হবে না। এই যে আমি নতুন শাড়ি পরে, শাখা পলা পরে, সিঁদুর পরে সেজে গুজে আছি, তুমি শুধু ব্রতর জায়গায় যাবে, চুয়েটা আমার হাতে তুলে দেবে, আর আমি তোমার কাছ থেকে কিছু টাকা চাইবো। তুমি বার্গেন করতে পারো, ইচ্ছা হলে দিয়ে দিতে পারো, বাস হয়ে গেল। চলো 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 না। আচ্ছা বোকা বোকা তোমরা কতগুলো ইয়ে করো। আচ্ছা কত সময় লাগতে পারে বলো, সেটা বলো। 10 মিনিট। এবার চলো, এবার চলো চলো না। আচ্ছা মন, কি হলো আবার? তোমায় খুব সুন্দর লাগতে দিই। আমাকে সুন্দর তো লাগবেই, কারণ আমি আমার বরের একটা মাত্র বউ। আমাকে সুন্দর লাগবে না তো কাকে লাগবে? এখন না, চল আগে ব্রত, তারপর সব। আরে এই তো, আসুন আসুন, পাশ থেকে পাশে আসতে এত সময় লাগে? আসুন আসুন, নমস্কার, চলুন 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 চলুন। ওই, দাদা এই যে এসছে, এসো গো সব। ও ছোট, ওই তো ওরা এসে গেছে, তুই যা সবাইকে আলতা পরিয়ে দে, যা। মা, হ্যাঁ আমরা এসে গেছি। এসছো? শোনো কমলিকা, তোমায় একটা কথা বলি। প্রথমবার সাবিত্রী ব্রত পালন করছো তো, বরের কাছ থেকে 5,000 টাকার কম 1 টাকাও নেবে না। এ মা, তুমি এত কম বলে দিলে মা। আমি তো ভেবেছিলাম পুরো 10,000 টাকা নেবে।
বাবা দাদা বুঝলে, আমাদের মা লক্ষ্মী কিন্তু এদের এক কাটে উপর দিয়ে যাচ্ছে এখনই, না জানি এরপর কি হবে বাবা। তাহলে কত ভালো টিচার আমরা সেটা ভাবো। টিচারের সঙ্গে সঙ্গে ওনারা যে আড়ি পেতে কথাও শোনেন সেটাও জানা যাচ্ছে। কি করব দাদা, আপনারা শুধু আমাদের নামে বলে যাবেন আর আমরা চুপচাপ শুনে যাব, সেটা কি হয় বলুন? আচ্ছা, আমার কি ফাংশন আছে তাড়াতাড়ি বলো, আমাকে 10 মিনিটের মধ্যে ছাড়ো। বাবা, এই তো বউয়ের হাতে ট্রেটা তুলে দে, তাহলেই তো হলো। আর টাকাটা দিয়ে দেবে, বাস 2 মিনিটের কাজ। তো আচ্ছা, আমাদের বাহামণি কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। ওমা, তাই তো। কিন্তু বাহাই তো সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল সবকিছু কিভাবে হচ্ছে সব দেখে শুনে নেবে বলে। দাঁড়া, আমি ওকে ডেকে আনি। আগে আমার যা যা কাজ আছে সেগুলো করে তারপর ছাড়ো, তুমি তারপর খোঁজো গিয়ে যাকে খোঁজার। আচ্ছা ঠিক আছে। ও চিনি সন্দেশ, যা তো বাহার দিদিকে ডেকে নিয়ে আয়, যা নে ট্রেটা তুলে দে। এখন কেউ লাই সকলে তো ও ব্রতটার লিগে ব্যস্তটা হয়ে নানছে। এখনই এই ফাঁকটাতে আমার স্বামীটার মঙ্গলের লিগে হুসিদরটা পড়ে লিখনে। এই বাহা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।